আজকে তোমাদের সাথে কোনো কেকের ডিজাইনের ভিডিও শেয়ার করছি না, আজকে শেয়ার করছি আমি প্রত্যেকটা কেকের লেয়ারিংকে কীভাবে রেডি করি সেটাই শেয়ার করছি। তো নমস্কার সবাইকে, আজকে আরেকটি নতুন কেকের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা একটু বড় হতে চলেছে। তোমার কেকটি কতটা ভালো খেতে হবে এবং কতটা ভালো দেখতে হবে তার পুরোটাই কিন্তু নির্ভর করে একটি স্পঞ্জের ওপরে। স্পঞ্জটা যদি আমরা ভালোভাবে বেক করতে পারি তবেই কিন্তু কেকটা দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও কিন্তু খুবই টেস্টি হবে। তো প্রথমেই আমি এখানে স্পঞ্জটাকে তো ভালোভাবে বেক করে নিয়েছি, তারপর সেটাকে 3টে লেয়ারে কেটে নিয়েছি। আর আজকের যে কেকটি ছিল সেটা ছিল হাফ পাউন্ডের, তাই আমি এখানে 3টে লেয়ার করে নিয়েছি। তারপর আমি এখানে প্রথমে একটি লেয়ার বসিয়ে দিয়েছি, তার উপর সুগার সিরাপ দিয়ে দিয়েছি। তারপর ক্রিম দিয়ে আমি এখানে হোয়াইট চকলেট গানাশ এবং কিছু চকো চিপস এখানে অ্যাড করেছি যাতে কেকটি খেতে আরও ভালো হয়। তো ব্যাস এইভাবে আমি দুটো লেয়ারকে কমপ্লিট করে নিয়েছি। তারপর ওপরের লেয়ারে আমি এখানে সুগার সিরাপ দিয়ে দিয়েছি। আর আমি এখানে কিন্তু ক্রাম কোটিংয়ের সময় পাইপিং ব্যাগে সবসময় ক্রিম ভরে তারপর সাইড থেকে ক্রাম কোটিং করে নিই, কারণ এভাবে করলে কেকের ফিনিশিংটা সত্যি খুবই ভালো আসে। তো যারা বিগিনার্স রয়েছে তারা এভাবেই কিন্তু ক্রাম কোটিংটা করতে পারো পাইপিং ব্যাগে ক্রিম ভরে, তাহলে তোমাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে। তারপরে আমি এখানে একটি প্যালেট নাইফের সাহায্যে কেকটিকে ভালো করে সেট করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি স্ক্র্যাপারের সাহায্যে সাইডের যে ডিজাইনটা সেটা করে নিয়েছি। আজকের কেকের ভিডিওটা তোমাদের সবার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে পাশে থাকার অনুরোধ রইল। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।